গণতন্ত্রকে পূর্ণরূপ না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 13 ডিসেম্বর বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রের পরিপূর্ণ রূপ না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে, যে কারণে বাংলাদেশ আজ স্বাধীন সেই ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চরম ক্রান্তিকাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না যাতে করে নিজেদের ক্ষতি হয়। এরপর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, প্রতিটি মুহূর্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। কথা বলার সময় এখন মেপে বলা দরকার। তিনি বলেন, গতকাল একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই বক্তব্য মারাত্মক। সবাই, বিশেষ করে বিএনপি এই সরকারকে সমর্থন করছে, কেননা তারা তাদের কাজ শেষ করে নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। তাই উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বক্তব্যের প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ক্রিয়াশীল হওয়ার আহ্বান জানিয়ে এরপর মির্জা ফখরুল বলেন, তরুণরা অলৌকিক কি শক্তি পেল যে 2 মাসে তারা সরকারকে ফেলে দিল? কারণ তাদের লেখনী। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে, ঐক্যবদ্ধ ছিল। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। পতিত সরকার আবার ক্ষমতা দখলের জন্য ফিরে আসতে পারে। তাই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অ্যাক্টিভ হতে হবে, যেন তারা আর ফিরে আসতে না পারে। মিডিয়ার মাধ্যমে বেশি অ্যাক্টিভ হতে হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।